গত বিধানসভা নির্বাচনে শিলভদ্র 28,000 ভোটে হেরেছিল, সুজন চক্রবর্তী 38,000 ভোটে হেরেছিল। বিধানসভা হারা দুজন প্রার্থীকে কেন দিল ওদের পার্টি? নতুন কাউকে দিতে পারত, সে হারলে এত লজ্জা হতো না। আমরা আমাদের মতো প্রচার করছি, ওরা যা করছে। সকাল থেকে বিরাট জনসমর্থন নিয়ে বেরিয়েছেন, আজকে কি বলছেন সাধারণ মানুষের কাছে? কি বার্তা? আমরা আপনাদের সাথে আছি, মমতা ব্যানার্জি আপনাদের সাথে আছেন, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এলাকার মানুষ চাইছে, যেটা বারবার করে আমরা দেখতে পাচ্ছি, যে 3 বারের সাংসদ এবং ভারতের সেরা সাংসদ হিসাবে আপনি নির্বাচিত হয়েছেন, সেখান থেকে দাঁড়িয়ে মানুষ তো আবারও চায় না। মানুষের সহানুভূতি সবচেয়ে বড় আশীর্বাদ, আমিও সেটাই পাওয়ার চেষ্টা করছি। বিভিন্ন সময় আপনি সরব হচ্ছেন, যে যেভাবে কেন্দ্রীয় এজেন্সি বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এর বাড়ি চলে যাচ্ছেন, তার বাড়ি চলে যাচ্ছেন, দেশের একজন মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করছেন, তারপরে মহুয়া মৈত্র তার বাড়িতে যাচ্ছেন এবং তার বাবার বাড়িতে পর্যন্ত চলে যাচ্ছেন, এছাড়াও বিভিন্ন কাউন্সিলরের বাড়িতে যাচ্ছেন। এটা দুঃখের ব্যাপার, লজ্জার ব্যাপার, নিন্দার ব্যাপার। সারা পৃথিবী ওদের কেন্দ্রীয় এজেন্সির এই কাজের নিন্দা করছে। গতকাল রাষ্ট্রপুঞ্জ করেছে। ভারতবর্ষে গণতন্ত্র বিপন্ন, মোদীকে না হারালে গণতন্ত্র ঠিক হবে না। আমরা সকাল থেকে প্রচারে বেরিয়েছেন সৌগতদার সাথে, কিরকম দেখতে পাচ্ছেন? এ তো জনসমুদ্র, এটা সবে টেলার, সিনেমা এখনো পুরো বাকি। আজকে কত লোক নেমেছে? প্রায় 8,000 থেকে 10,000 লোক নেমেছে রাস্তায়। আপনি তো এইখান থেকে বড় মার্জিনে জিতেছিলেন, সেখানে সৌগতদা এবার মার্জিন কি? আমি তো বলছি আমার কেন্দ্র সবচেয়ে বেশি মার্জিন দেবে, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। টোটাল যে বিধানসভাগুলো রয়েছে, 7টা বিধানসভা, সব থেকে ভালো ফল কোন বিধানসভা হতে পারে? আমি বলবো আমার বিধানসভায় সবচেয়ে ভালো ফল, সব জায়গায় ভালো ফল হবে। মার্জিন অবশ্যই বাড়বে, অবশ্যই মার্জিন বাড়বে। সৌগতদার মার্জিন এবার অনেকটা বেড়ে যাবে। কোথায় যাচ্ছেন? না, আজকে যেমন এখানে হচ্ছে, আমি একটু পরে নেবে গিয়ে বিশরপাড়ার মিছিলটা ধরবো, তারপরে ওদের সাথে একটু হেঁটে চলে যাব নিউ ব্যারাকপুরের মিছিলটা ধরবো। একসাথে 3 জায়গায় মিছিল হচ্ছে আজকে। আমাদের কর্মীরা উৎসাহিত, ওদের আরো বেশি কাজে লাগাবার উৎসাহ প্রদান করতে একসাথে সবাই আজকে 3টে শহরে আরম্ভ করেছে মিছিল। একটু দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক কুণালকে, যে একটু ছবিটা দেখাতে। সামনের বিরাট লম্বা র্যালি এবং পিছনেও কিন্তু লম্বা র্যালি, এবং দুদিক থেকে কিন্তু মানুষ প্রায় জনসমুদ্র নেমেছে, এবং সেটা কিন্তু বলাই যেতে পারে। এবং সুদৃশ্য ট্যাবলো থেকে আরম্ভ করে সমস্ত কিছুই কিন্তু মিছিলে উপস্থিত রয়েছে, এবং কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে, এবং সকাল থেকে সেই উৎসাহের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন জায়গায় মানুষজন কিন্তু হাত নেড়ে সাড়াও দিচ্ছেন, এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমি আরেকবার দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে, যে সৌগত রায় এবং তার সঙ্গে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রী, এবং রয়েছেন উত্তর দমদমের চেয়ারম্যান বিধান বিশ্বাস। তারা ট্যাবলো করে, অর্থাৎ একটু হুড খোলা জিপে করে কিন্তু প্রচার সারছেন, এবং সেটা কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে। এবং তার একাধিক কর্মসূচি রয়েছে। আজকে সকালবেলা যে কর্মসূচি এমবি রোডে, সেই এমবি রোডের কর্মসূচি চলছে, এবং সেই কর্মসূচি হয়তো আর কিছুক্ষণের মধ্যে শেষ হলো, কিন্তু একাধিক প্রোগ্রাম রয়েছে মন্ত্রী। এবং তিনি বারবার করে যেটা জানাচ্ছেন, যে বিপুল মার্জিনে এবার জয়লাভ করবেন, এবং অন্যবারের তুলনায় এই উত্তর দমদম থেকে বেশি লিড নেবে সৌগতরা, এমনটাও দাবি করছেন মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চিত্র সাংবাদিক কুণালের সঙ্গে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।